আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এনসিপি টোকাই নেতারা এতদিন মনে করেছিল গোপালগঞ্জবাসী শুধু ফাঁকা বুলি মারে, কাজের কাজ মাঠে করে কিছু দেখাতে পারবে না। আজকে নিজেরাই তো প্রত্যক্ষদর্শী হিসেবে বুঝতে পেরেছ গোপালগঞ্জবাসী চাইলে কি করতে পারে। এই সকল টোকাই এনসিপির গাড়ি বহর এখন আটকায় আছে, এবং যেখানে তারা মার্চ করবে প্রোগ্রামের সমাবেশ স্থল, সেই জায়গা 1 মিনিটের ভিতর পণ্ড হয়ে গিয়েছে। চেয়ার সারি সারি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। সেখানে তাদের যত সমর্থক আছে, চেয়ার ফেলে, স্টেজ ফেলে সকলে এখন থাকতেছে। এটাই গোপালগঞ্জবাসীর শক্তি। উলপুরের মধ্যে পুলিশকে আক্রমণ করার মেইন কারণ ছিল পুলিশ গুলি করেছে এবং বাধা প্রদান করেছে গোপালগঞ্জবাসীকে। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, এবং যে জায়গায় সমাবেশ স্থল সেই জায়গায় গোপালগঞ্জবাসী সমাবেশ শুরু হওয়ার আগে পণ্ড করে দিয়েছে। এখন সমাবেশ স্থলে কি আসলে এনসিপি যেতে পারবে, সমাবেশ করতে পারবে? আমার তো মনে হয় না। আর যদি সেই সমাবেশে কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়, তারা গোপালগঞ্জ থেকে হয়তো নাও বাইর হতে পারে। গোপালগঞ্জবাসীর হারাবার কিছু নেই। তারা নিজেরা ধরেই নিয়েছে হয়তো বাঁচবো, না হয় মরবো। তারা অন্য লেভেলের খেলোয়াড়। তারা শেখ হাসিনার আদর্শকে বিশ্বাস করে, মুজিব আদর্শকে বিশ্বাস করে, শেখ হাসিনাকে ভালোবাসে, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। তাদেরকে দমানোর শক্তি এই বাংলাদেশে কারো নাই। তারা উল্টো দমিয়ে দিবে এই এনসিপি ফেসিড সরকারকে, এই ইউনিশ সরকারকে। ইউনিশ সরকার একটা গোপালগঞ্জকে দমাতে অক্ষম। সে বাংলাদেশ আওয়ামী লীগ যখন একসাথে রাজপথে নামবে, তখন কি দমানো সম্ভব হবে? কখনোই সম্ভব নয়। বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি শুধু একটা জেলা গোপালগঞ্জের না, সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে এই শক্তি এখনো প্রয়োগ করেনি আওয়ামী লীগ, এখনো দেখাচ্ছে না। গোপালগঞ্জের মধ্যে এই 3-4 দিনে যে পরিমাণ মামলা, যে পরিমাণ ধরপাকড়, যে পরিমাণ ভয়ভীতির মধ্যে রাখা হয়েছে, তারপরও আজকে গোপালগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে, ভয়ভীতি দেখিয়ে অ্যারেস্ট করে আমাদেরকে দমাতে কেউ পারেনি, পারবেও না। আমরা মুজিব আদর্শের সৈনিক। আমরা চোখে চোখ রেখে জবাব দিতে পারি। এনসিপি সমাবেশ স্থল পণ্ড করে দিতে পারি, পুলিশের সাথে, আর্মির সাথে ফাইট করতে পারি। তাও আমাদেরকে হারাতে পারবে না। আমরা হারতে শিখিনি, জিততে শিখেছি। এটাই গোপালগঞ্জবাসী। সেলুট গোপালগঞ্জবাসী। জয় বাংলা। ধন্যবাদ সকলকে।